তারিখ 16/11/2018। নানসা তুর্যের শাশুড়ি। নাম নরনার। বয়স কম করে হলেও 60 বছর হলো। এই মহিলার গায়ের রং পাতিলের ন্যায় কালো। তার কাছে পাড়া প্রতিবেশী এলে তাদের 3 নম্বর বউয়ের কথা জিজ্ঞাসা করলে মুখ বিকৃত করে বলে, কি দেখবা বউ আমাদের কালো কৃষকের বাইটে পরিহাস করে হাসে। কত ঘুম থেকে বিলম্ব করে যদি উঠে নানসারা তাহলে তার দরজায় গিয়ে লাথি মারে আর চিৎকার করে বলতে থাকে, বাড়ি বউরা এত বেলা অবধি ঘুমালে এই বাড়ি উচ্ছন্নে যাবে। হিন্দুর যুগের আইন কতগুলো এসে আমার কপালে জুটল। তিরস্কার করতে থাকে, চিৎকার চেঁচামেচি করে মানুষ জমাতে থাকে। এক বউয়ের সমালোচনা আর এক বউয়ের কাছে করতে থাকে। প্রকৃত অর্থে এই মহিলার কোনো ব্যক্তিত্ব নেই, আর নানসা তুর্যের মনে কোনো সুখ নেই। সে এখানে একরকম বন্দিদশা জীবনযাপন করছে। তার মনের বিকাশ হবার সমস্ত পথ অবরুদ্ধ হয়ে গেছে। সে ইংলিশে মাস্টার্স পাস করেছে, অথচ তার স্বামী শাশুড়ির চাকরির নাম পর্যন্ত শুনতে পারে না। বাবার বাড়িতে তার ফিরে যাওয়ার কোনো অধিকার নেই। বাবার বাড়িতে যাওয়ার কথা তার স্বামী শাশুড়ি শুনতে পারে না। বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে নানসা তুর্যকে তার স্বামী বকাঝকা গালিগালাজ করে। সাধারণত শিবলি চৌধুরী তার স্ত্রীকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে। প্রায় সময় চিৎকার করে পা দুটো উপরের দিকে তুলে দৈহিক মিলন ঘটায়, যেটা নানসা তুর্যের কাছে রীতিমতো অত্যাচার বলে মনে হয়। দৈহিক মিলন শিবলি চৌধুরীকে রীতিমতো উষ্মা প্রকাশ করে আর মুখে অভিব্যক্তি প্রকাশ করে মুসলমান। তার আচরণ বোঝা যায় সে আরো ভালো কিছু চায়।